এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালাম্মা, ছেলের বউ বানানোর আগে জাতির ক্রাশের সম্পর্কে আগে একটু ভালো করে জাইনা নেন। মোস্তারিন সুলতানা, সে একজন সফল জামাই ব্যবসায়ী। আবার শুনলাম তার উপর নাকি হাজার হাজার মেয়েরা ক্রাশ খাইছে। আসলে তার উপর মেয়েরা ক্রাশ খাইছে কারণ সে বাগুন নিয়ে কাপল ব্লগিং ভিডিও বানায়। এই লম্বা লম্বা বেগুনগুলো আমার একদমই পছন্দ ছিল না। আসলে আপুমনি এতদিন বাগুন পছন্দ করত, কিন্তু আপুমনি এখন বাগুন পছন্দ করে না, কারণ এখন আপুমনির বাতার আছে। মোস্তারিন সুলতানাকে রোস্ট করার কারণে অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভাই আপনি মোস্তারিন সুলতানাকে রোস্ট করলেন কেন? তাদেরকে আমি বলতে চাই, আমাদের ধর্মে বলা হয়েছে নারী তুমি পর্দা করো, নারী তুমি হিজাব বোরকা পরো, কিন্তু আমাদের ধর্মে বলা হয় নাই নারী তুমি হিজাব বোরকা পরে টিকটক ভিডিও বানাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও মাই গড, 쿠바사무스 딸 아무 삼수이 쯤해가라 뚱멍떠수 오바삼시। কিছুদিন আগে মোস্তারিন সুলতানাকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, বিশ্বাস করেন রাসেল ভাই, ওই ভিডিওর কমেন্ট বক্সে মেয়েরা আমারে পুরা দুইয়া দিছে। এইটা কি কোনো কথা? আমার মনে হয় আপুমনিরা কমেন্ট করছে, কারণ আপুমনিরা মনে করছে মোস্তারিন সুলতানার পক্ষে কমেন্ট করলে আপুমনিরা হিসাব ছাড়াই চেলচালায়া। আপনি তো চেলচালায় বেচতে যাইবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটা মানুষ কি পরিমাণে নির্লজ্জ হইলে তার বাসর ঘরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে, এই মোস্তারিন সুলতানারে না দেখলে আমি আসলে বুঝতে পারতাম না। অ্যানিভার্সারির দিন মাঝরাতে এইভাবে সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেও পারিনি। বাইরে ভাই, বাসর ঘর হচ্ছে একটা পবিত্র বিষয়। ভাই তোরা এই বাসর ঘর নিয়েও শেষ পর্যন্ত এতটা নিচে নামলি। আচ্ছা, তোরা যেহেতু এতটা নিচে নাইমেই গেছস, এখন একটা কাজ কর, একটা গর্ত খুইরা নিচে ডুইকা যা, ওই গর্ত থেকে আর জীবনও বাহির হইস না। যাই হোক গাইস, এইসব কাপল ব্লগারকে সাপোর্ট না কইরা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।